স্যার বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরিতে গেলে আমরা যারা দেখি যে যখন ম্যানুফ্যাকচারিং এর দিকে থাকে, বায়ারদের জন্য এই যে এরকম সুন্দর একটা রুম করা হয়, যে ইট কুড বি লাইক যেমন এই স্যার এই রুমটা যেমন আপনারা করছেন, লিওন তুমি একটু ঘুরে ঘুরে দেখো জায়গাটা, আমরা তো দাঁড়াই, তুমি একটু ঘুরে দেখো যে এখানে কিরকম শো স্যার করা হয়েছে। তো এইটা যখন আপনারা ডিজাইন করেন তখন আসলে আপনারা কি মাথায় রেখে করেন? বিকজ বায়ার তো স্যার একজন না, অনেক বায়ার। এখন এই রুমগুলা কি স্যার ওরকম মডিউল করা যায়, বায়ার অনুযায়ী আপনি চেঞ্জ করে ফেললেন, অথবা এটা পার্মানেন্টলি থাকলো, এটা আপনি কিভাবে চিন্তা করেন? আমি যদি এটাকে অ্যান্সার করে আমি বলবো যে প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিং এন্ডেই একটা প্রোডাক্ট ডিসপ্লে রুম থাকে, যে রুমটা বেসিক্যালি রিফ্লেক্ট করে, যে রুমটা বেসিক্যালি ফোকাস করে যে ওই ম্যানুফ্যাকচারিং এন্ডটা বা ওই কোম্পানিটার কোর স্ট্রেংথ কি, বা তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে, নিজেদেরকে আপগ্রেড করছে, এলিভেট করছে, তাদের প্রোডাক্ট ক্যাটাগরিতে তারা কি নিউনেস নিয়ে আসছে, ইনোভেশন নিয়ে আসছে, চেঞ্জ নিয়ে আসছে, বা কারেন্ট ট্রেন্ড বা প্রেজেন্ট ট্রেন্ডের সাথে আপকামিং ট্রেন্ডের সাথে তারা কতটুকু অ্যালাইন আছে, এটা একটা রিফ্লেকশন হচ্ছে প্রোডাক্ট ডিসপ্লে রুমে থাকে। তো আমরা যেহেতু একটা নিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, 100% এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি, আমরা চিন্তা করলাম যে আমাদের একটা প্রোডাক্ট ডিসপ্লে রুম আছে, which is very much appreciated by Every most buyer, of the most of the clients. clients. But আমরা যেহেতু নিট ফেব্রিকের ম্যানুফ্যাকচার, আমাদের তো কোনো ফেব্রিকের ডিসপ্লে রুম নেই। আমরা তো ভার্টিক্যাল সেটআপ নিট কম্পোজিট ফ্যাক্টরি, বাট আমাদের কোনো ফেব্রিকের ডিসপ্লে রুম নেই। ইভেন তুমি যদি দেখো, তুমি দেখবা যে বাংলাদেশে যত ওভেন ফ্যাক্টরিগুলো আছে, সেই ওভেন ফ্যাক্টরিগুলোর মধ্যে কিন্তু ওখানেও খুব ফেব্রিক ডিসপ্লে রুম আছে, যেহেতু সেটা ওভেন ফেব্রিক। তুমি যদি চায়নার ফেব্রিক মিলে যাও, তুমি দেখবা যে সেখানে ফেব্রিকের ডিসপ্লে রুম আছে, বাট ইন্ডিয়াতে গেলেও সেম ম্যানুফ্যাকচারিং কোম্পানি নিটের কোনো ডিসপ্লে রুম রুম নেই। নাই। সেখান থেকে আমার মাথায় আসে যে আমরা একটা ইউনিক ইনিশিয়েটিভ কেন নিই না, যে আমরা এত রেঞ্জের ফেব্রিক নিয়ে কাজ করছি, ফ্যাশন, সেমি ফ্যাশন, বেসিক, ডিজাইন ফেব্রিক, স্ট্রাকচার ফেব্রিক, এলিভেটেড ফেব্রিক, জ্যাকার্ড ফেব্রিক, ট্রেন্ডের সাথে অ্যালাইন থেকে বা ট্রেন্ডের সাথে কম্পিটিশন করে সেরকম একটা ফেব্রিকের রেঞ্জ আমরা কেন ক্রিয়েট করব না। সেই কনসেপ্ট থেকেই আমাদের এটা চিন্তা করা, এবং ফেব্রিকের ডিসপ্লে এই রুমটা যদি আপনি আমাদের হাইটা এটা দেখান, এই ফেব্রিক ডিসপ্লে রুমটাকে আমরা খুব ইউনিক কনসেপ্টে করেছি, যে প্রত্যেকটা ফেব্রিকের তো ভেরিয়েশন, মাল্টি ভেরিয়েশন, যেমন আমি এখানে দেখতে পাচ্ছি নিট ডেনিম ফেব্রিক, ভেরিয়েশনের আন্ডারে কিন্তু আরো ভেরিয়েশন থাকে। যদি আমরা এখানে দেখি যে আমরা প্রত্যেকটা ফেব্রিকের প্রত্যেকটা র্যাককে খুব বেশি সেগ্রিগেট করে রেখেছি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে নিট ডেনিম ফেব্রিকেশন। সো ইন্ডিগো ডাইট যত ফেব্রিক আছে, সেই ফেব্রিকের কম্পোজিশন, ফেব্রিকেশন চেঞ্জ করে কনসেপ্টটাকে সেম রেখে আরো অনেক ভেরিয়েশন কিন্তু করা সম্ভব। তো সেই রেঞ্জটা হচ্ছে এখানে। এটাকে আমরা বলেছি বিভিন্ন ধরনের শাইনি ফেব্রিক। আই মিন সেটা শিমার হতে পারে, টুইঙ্কেল হতে পারে, গ্লসি হতে পারে। এখানে কিন্তু আমরা অনেকগুলো রেঞ্জ করেছি, এবং আমরা যদি ফেব্রিকের হ্যাঙ্গার দেখি, আমরা এখানে দেখতে পাই যে আমরা খুব নাইস ওয়েতে, একটা ইনোভেটিভ ওয়েতে ফেব্রিকের স্পেসিফিকেশনটাকে এখানে নিয়ে আসছি। ইউনিক একটা ফেব্রিক কোড ক্রিয়েট করা হয়েছে, যেটা দিয়ে যে কোনো সময় আমরা আইডেন্টিফাই করতে পারবো যে আমাদের ক্লায়েন্ট বা আমাদের বিজনেস পার্টনার কোন ফেব্রিকটাকে রেফার করছে। এবং ইনোভেটিভ ওয়েতে আমরা এখানে কিছু প্রোডাক্টের শেপ আপ করেছি, যাতে আমরা এই মিনিয়েচার ভার্সন থেকে বুঝতে পারি যে হাউ ইট লুকস, how it match if the product belongs to this design, like this is a t-shirt, this is a full sleeve t-shirt. এবং আমরা এখানে একটা কিউআর কোড রেখেছি, আমরা যদি কিউআর কোডটাকে স্ক্যান করি, আমরা সেখান থেকেও কিন্তু এই ফেব্রিকের স্পেসিফিকেশনটা পেতে পারি। রিসেন্টলি আমরা একটা নতুন ইনোভেশন নিয়ে আসছি, যেটাকে আমরা বলছি ডিজিটাল ফেব্রিক লাইব্রেরি। সেই ডিজিটাল ফেব্রিক লাইব্রেরিতে কি হচ্ছে যে স্যার ইটস লাইক আ গুগল সার্চ, যে কেউ ওই ডিজিটাল ফেব্রিক লাইব্রেরি ক্লিক করবে, সেখানে গুগল সার্চের মতো একটা পেজ ওপেন হবে, সে ওখানে যদি কোনো কাউন্ট লেখে, কোনো ফেব্রিকেশন লেখে, কোনো কম্পোজিশন লেখে, ওইটার যত ধরনের ভেরিয়েশন আছে সব ওপেন হয়ে যাবে। সে সেখান থেকে তার এক্সপেক্টেড ফেব্রিকেশন ক্লিক করবে, এরকম একটা গুড রেজুলেশনের ফেব্রিককে ছবি সেখানে পেয়ে যাবে। সেখান থেকে সে স্পেসিফিকেশন পাবে, কিউআর কোডও পাবে। সো আমরা যদি দেখি যে আমরা প্রত্যেকটা ফেব্রিকে, সিনথেটিক নিট ফেব্রিক, স্পেশাল ফিনিশড ফেব্রিক, এখন কিন্তু ফাংশনাল ফেব্রিকের প্রচুর রিকোয়ারমেন্ট দেখা যাচ্ছে, যে স্পেশালি ইউএসএ ক্লায়েন্টরা কিন্তু তাদের স্পোর্টস ওয়্যার, ইয়োগা ওয়্যার, এই সবগুলো আছে ফাংশনাল ফেব্রিকের পার্ট আছে। সো ময়েশ্চার ম্যানেজমেন্ট বলি, কুইক ড্রাই বলি,
স্পেশাল ফিনিশিং বলি, বিভিন্ন ফেব্রিক নিয়ে কিন্তু কাজ হচ্ছে। সো প্রত্যেকটা ফেব্রিকে আমরা সেগ্রিগেটেড করেছি, যেমন স্ট্রাকচারাল সিঙ্গেল আছে, যে বিভিন্ন ধরনের বাবল হতে পারে, Bubble হতে কট পারে, ফেব্রিক হ্যাঁ। হতে পারে, হরিজন্টাল ডেকোরেটিভ ফেব্রিক হতে পারে, সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি। স্যার So, এইখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এদিকে চলে আসুন স্যার। এখানে আপনারা আপনাদের কিছু থিম বলতে পারেন যে মাইলস্টোন সেট করছেন। প্রথমে হচ্ছে রিসার্চ, দেন হচ্ছে ইনোভেশন, নিউনেস, কো ক্রিয়েশন, সাস্টেনেবিলিটি, কস্ট মিনিমাইজেশন, প্রসেস ডেভেলপমেন্ট। কারণ এই সম্বন্ধে এটাকে স্যার যদি একটু বলেন। আমরা আমাদের অবজেক্টিভ হিসেবে Objective নিয়েছি হিসেবে। যে প্রত্যেকটা ইনিশিয়েটিভের কিন্তু একটা অবজেক্টিভ Objective থাকে, থাকে। যে আমি এই ইনিশিয়েটিভটা কেন নিলাম, হুম, আমার পারপাস কি, আমার এক্সপেক্টেড রেজাল্ট কি, আমার ভ্যালু এডিশন কি। সো আমরা বলেছি আমাদের এই ইন্টার সেন্ট্রাল ফেব্রিক আর&ডি অবজেক্টিভ গুলো হচ্ছে এই 6টা। আমরা 7টা, সরি ভুল বলেছি, যে 7টা অবজেক্টিভ। এই 7টা অবজেক্টিভ নিয়ে শুরু থেকে অদ্যাবধি আমরা কাজ করে যাচ্ছি সাকসেসফুলি। কারণ আমরা বলতে পারি যে সামনে যারা আসতেছে তারা যদি এইগুলা মাথায় রাখে সাকসেসফুলি কাজ করতে পারবে। প্রত্যেকটাকে হাইলাইট করে আমরা কাজ করি, যে আমরা যখন একটা কোয়েরি পাই, অথবা আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করে একটা কোয়েরি যখন নিজেরা ক্রিয়েট করি, সেটাকে আমরা রিসার্চ করি, সেটাকে নিয়ে আমরা কো ক্রিয়েশন করি, সেটাকে কিভাবে প্রসেস ডেভেলপমেন্টে আনা যাবে, কস্ট মিনিমাইজ করা যাবে, বায়ারের সাথে কিভাবে কোলাবোরেশনে কো ক্রিয়েশন করা যাবে, এবং প্রতিনিয়ত কিভাবে নিউনেস। মানে আমরা ধরতে পারি যে দিস আর দ্য পিলার্স, মানে এর ভিতরে যে কোনো একটা পিলার যদি না থাকে তাহলে আপনার এই ফ্যাব্রিক মিক্স দাঁড়াবে না। তাই এখানে একটা লিওন একটু দেখো, এখানে একটা সুন্দর কর্ম পরিবেশ আছে। এখানে স্যার কিছু স্পেশাল লাইট, আপনি স্যার আপনার ওই পাশে যদি যান, যে এখানে কাজ করার খুব সুন্দর একটা পরিবেশ আর&ডির জন্য। স্যার এই স্পেশাল লাইটটার কাজটা কি, এটা যদি একটু বলেন স্যার, এটা দিয়ে আপনারা কি করেন বলেন। আমার নাম হচ্ছে সাজিদ আলম চৌধুরী, আমি হচ্ছে এক্সিকিউটিভ সেন্ট্রাল আর। আচ্ছা স্যার, এই লাইটটা একটু অন করে দেখান যে এটা আপনারা কিভাবে কাজ করেন। লিওন একটু জুম করে দেখাও, যেমন একটা ফ্যাব্রিক এই দেখো, হ্যাঁ ভিডিও কর, তোমার এই ম্যাগনিফাইংটাও নিও, যেটাকে আমরা কাউন্টিং গ্লাস বলি। সাপোজ একটা আমাদের বায়ার্স ওয়াচ, আমরা জাস্ট এটাকে লাইট আউট করি, এই নোটেশনটা বের করতে চাই, তাহলে আমরা জাস্ট তুমি একটু কাছে এসে তাহলে কি হয়, আমাদের প্রত্যেকটা দিক থেকে দেখেন কোনটা ইনফরমেশন আছে। যেহেতু আমরা বলি যে নিট ফেব্রিক হচ্ছে ইন্টার লুপিং, সো যে কোনো ফেব্রিক স্ট্রাকচার লুপিংটা কিভাবে ক্রিয়েট হয়েছে সেটা দিয়ে তো আমরা বুঝতে পারি যে আসলে ফেব্রিকটা কিভাবে ডিজাইন হয়েছে। অ্যাপার্ট ফ্রম সেটাকে আমরা রেগুলার দেখতে জব, পারি। আপনি প্রতিদিন কতগুলো ফেব্রিক অ্যানালাইসিস আমাদের রেগুলারলি প্রতিদিন 7টা থেকে 8টা ফেব্রিক অ্যানালাইসিস এভারেজলি থাকেই। এটা ডিপেন্ড করে আসলে সোয়াচটা কতটুকু। এই সোয়াচ থেকে আপনারা কি কি বের করেন? ইয়ার্ন কম্পোজিশন, না, ইয়ার্ন কম্পোজিশন বের করি, প্লাস হচ্ছে ইয়ার্নটা কতটুকু থিক অর থিন সেটা ইয়ার্ন কাউন্টার বের করি। কভারিং পার্সেন্টেজ বের করেন। কভারিং পার্সেন্টেজ বলতে কতটুকু পলিশটা, কতটুকু কটন আছে, ইয়ার্নটা কতটুকু কনজাম্পশন করছে সেটাও আমরা বের করি সোয়াচ থেকে। বলো, আপন বলো যেটুকু